লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সেখানে লুসিফার তার ম্যানিফেস্টেশন কমপ্লিট না হওয়ার কারণে অর্ধেক পাওয়ারের সাথেই এই ওয়ার্ল্ডে নিজেকে ম্যানিফেস্ট করে ফেলে, কিন্তু এরপরেও তার পাওয়ার এত বেশি ছিল যে সে এখানে সিঙ্গেল হ্যান্ডেড সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনকে হারিয়ে দেয়। আর এই পুরো প্রসেসে লুসিফারের বডিতে তারা একটা স্ক্র্যাচও দিতে পারে না। আর সবশেষে আমরা দেখতে পারি আস্থা এত বেশি ইনজার্ড হওয়া সত্ত্বেও লুসিফারের সাথে ফাইট করার জন্য এগিয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা আস্থার পাশে ন্যাচকে দেখতে পাই। সে বলে এই ব্যাটল ফিল্ড তাদের জন্য না যারা এখানে ফাইট করতে পারবে না, কারণ আস্থা এই সময় এই অবস্থায় নেই যার সাহায্যে সে এখানে প্রপারলি ফাইট করতে পারবে। কিন্তু সেখানে আস্থা বলে না, আমি এখানে ফাইট করতে পারবো। এটা শুনে ন্যাচ ভাবছিল লুসিফারকে হারানোর জন্য আস্থার এন্টি ম্যাজিকের প্রয়োজন আছে, আর তাকে ছাড়া আমরা কখনোই লুসিফারকে হারাতে পারবো না। এইসব ভেবেই ন্যাচ বলে তুমি এখানে একা ফাইট করতে পারবে না, তাই এখানে আমিও তোমার সাথেই ফাইট করব। তখনই আমরা দেখতে পারি সেখানে লুসিফারের সাথে ক্যাপ্টেন মারিওলোনা আর ইয়োনো এখনো ফাইট করছে, আর তারা অনবরত তার উপর অ্যাটাক করেই যাচ্ছে, কিন্তু সেই অ্যাটাকগুলো লুসিফারের উপর কোনো কাজই করছে না। আর যদি এখানে লুসিফারের একটা প্রপারলি অ্যাটাক তাদের উপর পড়ে যায় তাহলে এর পরের মুহূর্তে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা আর ইয়োনো ভাবছিল কিন্তু এখানে আমরা যতক্ষণ পর্যন্ত ফাইট করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা তার সাথে ফাইট করেই যাব। এটা বলেই তারা একসাথে লুসিফারের উপর অ্যাটাক করে দেয়। তখন সেখানে লুসিফার সেই অ্যাটাকটা ব্লক করে ভাবছিল আমি বুঝতে পারছি না এই সময় আমার তাদেরকে কেন হ্যান্ডেল করতে হচ্ছে। আমার তো যত দ্রুত সম্ভব সেই ছেলেকে খুঁজে তাকেই মারতে হবে। এইসব ভেবেই সে আদ্রামিলেসকে বলে দ্রুত এখানে আসো আর তাদেরকে হ্যান্ডেল করো, কিন্তু আদ্রামিলেস তাকে এর জন্য মানা করে দেয় আর বলে সত্য বলতে কি লুসিফার, এখানে তোমাকে ফাইট করতে দেখে অনেক ভালো লাগছে। এটা শুনে লুসিফার অনেক বেশি রেগে যায় আর বলে তোমাকে তো আমি পরে দেখে নেব। এইসব দেখে ক্যাপ্টেন মারিওলোনা বলে তোমাদের কনভারসেশন শুনে তো এটা মনে হচ্ছে যে তুমি অতটাও পপুলার না। এটা বলেই তিনি যখনই লুসিফারের উপর পাঞ্চ করবে তখনই আমরা দেখতে পারি ওনার এক হাত ওনার বডি থেকে আলাদা হয়ে গেছে। এই জিনিসটা দেখে ক্যাপ্টেন মারিওলোনাও অনেক বেশি শক হয়ে যায়, কারণ তিনি এই সময় ওনার বডির শেপ মেনটেন করে রাখতে পারছে না। এইসব দেখে আদ্রামিলেস বলে সত্যি তুমি এখানে অনেক ভালো করেছো, কিন্তু তুমি এই সময় মানার অনেক ক্লোজ চলে গেছো। আই সাপোজ এটা হিউম্যান বাউন্ডারির লিমিট, তাই আমার মনে হয় তুমি আর এটা ক্রস করতে পারবে না। আর এই সব কিছুর চক্করে ক্যাপ্টেন মারিওলোনা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে লুসিফার তার উপর পাঞ্চ করে বলে ডিস্ট্রয় হয়ে যাও, আর তার এই পাঞ্চের সাথেই ক্যাপ্টেন মারিওলোনা অনেক দূরে এসে পড়ে। তখনই সে ইয়োনোর উপরও পাঞ্চ করে, কিন্তু ইয়োনো তার স্বরের সাহায্যে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। কিন্তু এখানে লুসিফারের পাওয়ার এত বেশি ছিল যে তার ব্লক করা সত্ত্বেও সে অনেক দূরে যেয়ে পড়ে। তখনই লুসিফার এদিক ওদিক খুঁজতে শুরু করে আর বলে সেই ছেলেটা কোথায় গেল, কিন্তু সে তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই সেখানে ন্যাচ ইউজ করে ডেভিল ইউনিয়ন মুড ক্যানন, আর এরই সাথে শ্যাডো থেকে দুটো বুলফ বের হয়ে আসে আর তারা সেখানে লুসিফারের হাত ধরে ফেলে। তখনই আস্থা তার পেছনে চলে আসে আর এরই সাথে সে সুযোগ পেয়ে যায় তার উপর অ্যাটাক করার। তখন সেখানে ন্যাচ ভাবছিল যদি এখানে আমায় তোমাকে ব্লক করার জন্য আমার জীবনও দিতে হয় এর জন্য আমি রাজি আছি। কিন্তু আমরা দেখতে পারি লুসিফার সেখানে তার স্পেল খুব সহজেই ব্রেক করে ফেলে, আর এরই সাথে সে পেছনের দিকে ঘুরে আস্থার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। আর এই অ্যাটাক যদি আস্থার বডিতে একবার লেগে যায় তাহলে আস্থা এখানেই শেষ হয়ে যাবে। এই সব কিছু দেখে সেখানে ন্যাচ অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি ন্যাচ আস্থার সামনে চলে এসেছে। আর এরই সাথে সে ভাবছিল আমার মনে হয় এখন আমার সময় চলে এসেছে তোমার কাছে ক্ষমা চাওয়ার মর্গান। কিন্তু তখনই আমরা দেখতে পারি তার সামনে একটা ব্ল্যাক হোল অ্যাপিয়ার হয়ে গেছে, আর এটা ক্যাপ্টেন ইয়ামির ছিল। তখন তিনি বলে লং টাইম নো সি ওয়াইস ক্যাপ্টেন, কিন্তু তুমি কি আমাকে বলতে পারবে যে তুমি এখানে কি করতে চেয়েছিলে? তখন আমরা দেখতে পারি সেখানে লুসিফারের অ্যাটাক ক্যাপ্টেন ইয়ামি তার শর্টের সাহায্যে ব্লক করে ফেলেছে, আর এটা একটা উডেন শট ছিল। তখনই আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পাই যেখানে ভেনেসা ভাবছিল আমাদেরকে এখানে খুব দ্রুতই ওনাকে বাঁচানোর জন্য কিছু না কিছু করতে হবে। এটা ভেবেই সে ক্যাপ্টেন ইয়ামির দিকে রোজের বডির সুতো পাঠিয়ে দেয়, আর সেখান থেকে গ্রেও ক্যাপ্টেন ইয়ামিকে হিল করতে শুরু করে দেয়।
তখন সেখানে গ্রে নোটিস করে ক্যাপ্টেন ইয়ামির বডি চেঞ্জ হয়ে গেছে। এই সময় ওনার বডি প্রায় সেই ডেভিলের মতোই লাগছে যেই ডেভিল আজ তাকে পজেস করেছে। এই সময় ওনার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে আছে, কিন্তু এরপরও ওনার কাছে ইমেন্স অ্যামাউন্ট অফ ম্যাজিক আছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি ইউজ করে ডার্ক ম্যাজিক ব্ল্যাক মুন, আর এরই সাথে তিনি সেখানে উঠে বসে পড়ে আর বলে, এখানে তোমাদের দুজনের অ্যাসিস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। তখনই আমরা দেখতে পারি সেখানে প্যাট্রি ক্যাপ্টেন উইলিয়ামকে নিয়ে চলে এসেছে, আর সেখানে তাদের সাথে ল্যাংরেসও ছিল। তখন প্যাট্রি বলে, আমি এখানে আমার ভুলের পশ্চাতাপ করতে চাই, কিন্তু এখানে আমার কাছে এখনো আমার গ্রিমোর নেই। তখনই সেখানে ক্যাপ্টেন উইলিয়াম বলে, ইয়ামি, আমার মনে হয় তুমি এখনো তোমার ম্যাজিকের সাহায্যে ফাইট করতে পারবে। এটা বলেই তিনি ক্যাপ্টেন ইয়ামিকে একটা শর্ট দেয় আর বলে, এর নাম মিস্টার ডিন ব্লেড। এই শর্টের ভেতরেই আমার সম্পূর্ণ ম্যাজিক পাওয়ার আছে, তাই প্লিজ আমাকে এটা অ্যালাউ করো তোমাকে দেওয়ার জন্য। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, এলফদের সাথে মিলে তুমি যেই কাজটা করেছিলে তার জন্য আমি এখনো তোমাকে ক্ষমা করিনি, কিন্তু এইবার এখানে আমরা দুজনই একসাথে ফেসে গিয়েছিলাম, তাই আমি তোমাকে প্রমিস করছি এই ফাইট শেষে আমরা একসাথে বসে একটা ড্রিম করব। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি সেই সরের সাহায্যেই ক্যাপ্টেন ইয়ামি লুসিফারের পাঞ্চ ব্লক করে ফেলেছে। এটা দেখে লুসিফার এই জিনিসটা বুঝে ফেলে যে এই পার্সন ডার্ক ম্যাজিক ইউজ করে। তখন সেখানে লুসিফার তার পাঞ্চের সাথেই ক্যাপ্টেন ইয়ামি আর ন্যাচকে পেছনের দিকে ঠেলে দেয়। এরপর সে আস্থার উপর পাঞ্চ করার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই আমরা দেখতে পারি আস্থার সামনে জোরা আর ন্যারো চলে এসেছে, আর এরই সাথে ভ্যানেসার বিড়ালও তাদের সাথেই চলে এসেছে। তখনই লুসিফারের পাঞ্চ সরাসরি জোরার বুকে এসে পড়ে। তখনই সেখানে জোরা তার কাউন্টার স্পেল ট্র্যাপ ম্যাজিক ইউজ করে, আর পেছন থেকে ন্যারো তার উপর মানা সিলিং মেথড ইউজ করে। তখন সেখানে জোরা বলে, দেখো আমি এখানে কি করতে পারি অ্যাজ এ সিনিয়র মেম্বার এই ডেভিল কিং এর। তখন ন্যারো বলে, নিউ মেম্বারদেরকেও কম ভেবো না, এখানে শুধু তাকে তাদের 30 সেকেন্ডের জন্যই হোল্ড করতে হবে। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, গুড টিম ওয়ার্ক এংরি আইস। তখনই সেখানে ন্যাচ ক্যাপ্টেন ইয়ামিকে বলে, তোমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, কি, একটু আগেই তো আমি তোমাকে বাঁচিয়েছি, তাহলে তুমি এখানে এইসব কি বলছো? এটা শুনে ন্যাচ বলে, আমি আমার মৃত্যুর পরোয়া করি না। আর এরই সাথে সে ভাবছিল, তোমাকে দেখেই আমার মনে পড়ে যে আমি প্রথমে কেমন ছিলাম। আমি আমার লাইফের যেই পার্টটাকে সব থেকে বেশি হেট করি সেটাই আমার তোমাকে দেখে মনে পড়ে। এইসব ভেবেই সে বলে, প্লিজ ইয়ামি এখান থেকে চলে যাও, কারণ আমি প্রথমেই মর্গানকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি, তাই আমি চাই না আমাকে বাঁচাতে বাঁচাতে আরো কেউ মরে যাক। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, সত্যি তুমি তো একটা ইডিয়েট, তোমায় এখনো আরো অনেক দিন বেঁচে থাকতে হবে, আর এরই সাথে অনেকগুলো ভালো কাজ করতে হবে মর্গানের জন্য। আর এমনিতেও কেউ যদি নিজের ফ্রেন্ডকে বাঁচাতে চায় এর জন্য কোনো রিজনের প্রয়োজন হয় না। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে মর্গান বলে, ইয়ামি আর ন্যাচ তারা দুজনই প্রায় সিমিলার, আর এরই সাথে তারা একে অপরকে অনেক ভালোভাবে বুঝতে পারে, কিন্তু তারা দুজনই এর জন্য অস্বীকার করে আর বলে, তুমি এরকম ক্রিপি কথা বন্ধ করো। এইসব কথা যখনই ন্যাচের মনে পড়ে তখন সে বলে, সত্যি তুমি এখনো একেবারে ঠিক বাচ্চাদের মতোই কথা বলো, কিন্তু তোমার বাচ্চাদের মতো কথা বলার বয়স অনেক আগেই শেষ হয়ে গেছে, কারণ তুমি অনেক বেশি বুড়ো হয়ে গেছো। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, না, ভেতর থেকে সবাই বাচ্চাই থাকে। তখন ন্যাচ বলে, এইসব ছাড়ো, এখন এই জিনিসটা নিয়ে ভাবো যে এখানে আমাদের কি করা দরকার। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি তাদের কাছ থেকে শুনেছিলাম সেই নাকি ডেভিল কিং। তখন তারা দুজন একসাথে বলে, তাহলে চলো তার সাথে একটু মজা করা যাক। তখনই আমরা দেখতে পারি জোরা তার ডান হাতে তার ফুল পাওয়ার গেদার করছিল, আর এরই সাথে সে বলে, তুমি আমাকে যেটা দিয়েছো আমি তোমাকে তার ডাবল পেমেন্ট দেব। এটা বলেই সে লুসিফারের উপর পাঞ্চ করে, কিন্তু লুসিফারও তার আরেক পাঞ্চের সাথে সেই পাঞ্চ হিট করে, কিন্তু এটা লুসিফারের উপর বেশি ইফেক্ট ফেলে না। তখন সেখানে লুসিফার জোরার গ্রিমোর দেখে এই জিনিসটা বুঝে ফেলে যে সে তার ম্যাজিকের সাহায্যে সবকিছুই ব্লাস্ট করতে পারে। তখনই সেখানে তাদের মধ্যে ক্যাপ্টেন ইয়ামি আর ন্যাচ চলে আসে, আর এরই সাথে তিনি বলে, গুড ওয়ান জোরা আর ন্যারো। তাহলে ন্যাচ, দ্য ব্ল্যাক বুলস, তুমি তো এটা নিজের চোখেই দেখেছো, সত্য বলতে কি তাদেরকে দেখতেও অনেক মজা লাগে। এটা শুনে ন্যাচ ভাবছিল, হ্যাঁ
আমি তাদেরকে নিয়ে যেটা আশা করেছিলাম সেটা তারা করে দেখিয়েছে। শুধু তাই না, তারা তার থেকেও অনেক ভালো করেছে, আর তারা তো সেই জিনিসটাকেও সারপাস করে ফেলেছে। এইসব ভেবেই সে বলে, যদিও আমি এই জিনিসটাকে অ্যাডমিট করতে চাই না, কিন্তু হ্যাঁ ইয়ামি, তুমি সঠিক ছিলে। এটা বলেই তারা সেখান থেকে জোরা আর ন্যারোকে পেছনে পাঠিয়ে দেয়। আর এরই সাথে সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, এখানে যেহেতু আমার ব্রিগেড এত কিছু করে ফেলেছে, তাই এখন আমাকেই দাঁড়াতে হবে আর তাদের থেকেও ভালো কিছু করতে হবে। তখন তিনি ভাবছিল, আমি জানি না কেন আমার মনে হচ্ছে আমার বডির ভেতর এই সময় অনেক বেশি পাওয়ার চলে এসেছে। তখন সেখানে ন্যাজ ভাবছিল সেই অ্যাটাকের জন্য স্লোডোস মরে গেছে, কিন্তু এখনো এখানে জিআই মডিলও ফাইট করতে পারবে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ভাইস ক্যাপ্টেন ন্যাজ তারা দুজন একসাথে ইউজ করে মানা জোন, ফুল শ্যাডো ম্যাজিক, এক্স ডার্ক ম্যাজিক পাওয়ার, কিডস প্লেগ্রাউন্ড। আর এরই সাথে সেখানে ন্যাচ ইউজ করে ডার্ক স্প্লিট শ্যাডোস। আর এরই সাথে সেখান থেকে অনেকগুলো শ্যাডো বের হয়ে লুসিফারের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে ন্যাচ ইউজ করে ডেভিল ইউনিয়ন এক্স ক্যানেস। তখন সেখানে ন্যাচের ডেভিলরা বলে, সত্যি মিস্টার ন্যাচ, এখন তো আমাদের কাছে ইনক্রেডিবল পাওয়ার চলে এসেছে। তখন ন্যাচ বলে, হ্যাঁ, বাট আই হেট টু অ্যাডমিট ইট, কিন্তু এটাই সত্য যে শ্যাডোই ডার্কনেসকে ক্রিয়েট করে। তখনই ক্যাপ্টেন ইয়ামি উপর থেকে লুসিফারের উপর অ্যাটাক করে দেয় ডার্ক ক্লোথ ডিপ ডার্ক ব্লেডের সাহায্যে। আর এই স্ল্যাশ সরাসরি লুসিফারের উপর যেয়ে পড়ে, কিন্তু লুসিফার এই অ্যাটাকটা তার হাতের সাহায্যেই ব্লক করে ফেলে, কিন্তু এতে তার হাতে একটা কাট লেগে যায়। এই জিনিসটা দেখে লুসিফার অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে এটা বুঝতে পারে যে হিউম্যানদের পক্ষে তাকে হারানোটা পসিবল। তখন লুসিফার বলে, আই অ্যাকনলেজ ইউ, কিন্তু আমি এখানে তোমাকে মেরে ফেলবো। আমি এখানে তোমার সিবলিংস, প্যারেন্টস, ফ্রেন্ডস, নেভার সবাইকে মেরে ফেলবো, আর এরই সাথে এই ওয়ার্ল্ডকেই ডিস্ট্রয় করে ফেলবো। অল হিউম্যানিটি, আই উইল অ্যানাইলেট এভরিওয়ান ফর ইউ। আর এরকমটা করার জন্য আমি আমার কাছে যেই পাওয়ার আছে সেটা ইউজ করব। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, এখন কি এই পার্সন আরো অনেক বেশি সিরিয়াস হয়ে গেল নাকি? কিন্তু আমরা এই পর্যন্ত চলে এসেছি, তাই আমরা এখন আর পেছনে ফিরতে পারবো না। তখনই আমরা দেখতে পারি সেখানে ন্যারো আস্থার ইনজুরি সিল করছিল। তখন সে সেখানে ইয়োনোকে জিজ্ঞেস করে, তোমাকে দেখে তো অনেক বেশি ইনজার্ড মনে হচ্ছে, তুমি কি ঠিক আছো? এটা শুনে ইয়োনো বলে, এরকম কোনো কোশ্চেন আমি তোমার মুখ থেকে শোনার আশা করিনি। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, এখনই হবে এই ফাইটের ফাইনাল শোডাউন, তোমরা কি এখানে তৈরি আছো? তখনই আমরা দেখতে পারি সেখানে ইয়োনো আর আস্থা চলে এসেছে, আর এরই সাথে তারা বলে, ইয়েস স্যার। আর এই সময় লুসিফারও এখানে এই ফাইটের জন্য পুরোপুরি সিরিয়াস ছিল। আর এই সিরিয়াসনেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।